আজ বানাবো আলুর দম, ওই জন্য আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, যেমন 4 টুকরো এলাচ ও দারচিনি দিয়ে ফোড়নটা 20 থেকে 25 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা, ও দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এটা লাল লাল করে ভেজে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটাই মশলা থেকে চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এখান থেকে তেলটা বেরিয়ে আসে। এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসলে একে একে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এমনি সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবারে যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো এবার আলুর মধ্যে দিয়ে আলু আর মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, দিয়ে এর মধ্যে এবারে জল দিয়ে দেব, দিয়ে এটা ফুটতে দেব মিনিট 5 মতন। একদমটা হয়ে এসেছে, চলুন এবার নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা। তো চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, সঙ্গে থাকুন, টাটা।